চালুর 2 বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ১,৬৪৮ কোটি টাকার বেশি। এ সময় সেতু দিয়ে ১,২৭,০০,০০০ যানবাহন চলাচল করেছে। তবে পদ্মা সেতু থেকে কাঙ্ক্ষিত আয় আসলেও দক্ষিণাঞ্চলে আশানুরূপ বিনিয়োগ না হওয়ায় সেতুর পুরোপুরি সফল মিলছে না বলে মনে করেন বিশ্লেষকরা। প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের পদ্মা সেতু চালুর 2 বছর পূর্ণ হয় মঙ্গলবার। ৩২,৬০৫ কোটি টাকা খরচে নির্মিত এই সেতুর কারণে সুফল ভোগ করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার ৩ কোটি মানুষ। উদ্বোধনের পর থেকে প্রতিদিন গড়ে ২৩,৩৯৬টি যান পদ্মা সেতু দিয়ে চলাচল করছে। 2 বছরে সব মিলে চলেছে ১,২৭,০০,০০০ যান, যা থেকে টোল আদায় হয়েছে ১,৬৪৮ কোটি টাকার বেশি। পদ্মা সেতু ছাড়াও গত 2 বছরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে দিয়ে প্রায় ২,৩২,০০,০০০ যানবাহন চলেছে, যা থেকে টোল আদায় হয়েছে ৩৫৬ কোটি টাকা। পদ্মা সেতুর পুরোপুরি সুবিধা যদি আমাদের পেতে হয়, এক্সপ্রেসওয়ে যেমন একটা আন্তঃসংযোগ তৈরি করেছে, পাশাপাশি ঢাকা শহরের চারপাশে যে ইনার রিং রোড হওয়ার কথা, এটা কিন্তু দ্রুততার সাথে শেষ করতে হবে। পাশাপাশি ভাঙ্গা থেকে খুলনা, ভাঙ্গা থেকে বরিশাল বা ভাঙ্গা থেকে ফরিদপুর, এই যে আমাদের আন্তঃসংযোগ যে সড়কগুলি আছে, সেটা কিন্তু 4 লেন বা 6 লেনে রূপান্তর করতে হবে। পদ্মা সেতু ঘিরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা থাকলেও তা দেখা যায়নি। মাত্র 11টি ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠেছে, যেখানে বিনিয়োগ হয়েছে মাত্র 60 কোটি টাকা। সেখানে গ্যাস, পানি, বিদ্যুৎ এই সরবরাহগুলি যখন আমরা দ্রুততার সাথে করতে পারবো, তখন দেখা যাবে বিনিয়োগটা, বিশেষ করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের যে কথাটা বলা হয়, সেই ইনভেস্টমেন্টটা তখন আসবে। শুধুমাত্র যাতায়াতের করিডোর না, এটা একটা অর্থনৈতিক করিডোরে রূপান্তরিত হওয়ার যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু তখনই আসলে আমরা পূরণ করতে পারবো। সেতুমন্ত্রী জানান, সরকারের অর্থ বিভাগের সাথে সেতু কর্তৃপক্ষের ঋণ চুক্তি অনুযায়ী এরই মধ্যে 6 কিস্তিতে 948 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। 27 জুন সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ 314 কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে পরিশোধ করা হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।